আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি ও এইচএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে, সব কিছু আজকের ভিডিওটিতে তুলে ধরব। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। চলে আসি বন্ধুরা, কোন কোন পদে কতজন লোক নেওয়া হবে সেগুলো একবার দেখে আসি। প্রথমে আছে 1 নম্বর আছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর আছে মেকানিক গ্রেড বি, পদ সংখ্যা হচ্ছে 19টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর আছে গাড়ি চালক, পদ সংখ্যা হচ্ছে 333টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। তারপর 4 নম্বর আছে গাড়ি চালক, পদ সংখ্যা হচ্ছে 73টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর পদ সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর আছে হিসাব সহকারী, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর আছে টাইম কিপার, পদ সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8 নম্বরে আছে ইন্ডেন্ট সহকারী, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। 9 নম্বর আছে জব সহকারী, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 10 নম্বর আছে স্টোরম্যান, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর রক্ষণাবেক্ষণের কাজের অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বর আছে লেজার সহকারী, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 12 নম্বরে আছে স্পিড বোট চালক, পদ সংখ্যা 10টি। এর অভিজ্ঞতা প্রয়োজন স্পিড বোট চালনায় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর আছে মেকানিক, পদ সংখ্যা 16টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 14 নম্বরে আছে ডেসপাস রাইডার, পদ সংখ্যা 11টি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 15 নম্বর আছে অফিস সহায়ক, পদ সংখ্যা 5টি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 16 নম্বর আছে ক্লিনার হেল্পার, পদ সংখ্যা 29টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 17 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 16টি। এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুষম দেহের অধিকার হলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে প্রার্থীর বয়স 20 নভেম্বর 2024 তারিখে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে 18 থেকে 30 বছর। যাদের 20 নভেম্বর 2024 তারিখের ভিতরে 18 থেকে 30 বছর হবে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। আবেদনটি শুরু হবে 20 নভেম্বর 2024 সকাল 10টা থেকে এবং আবেদনটি শেষ হবে 15 ডিসেম্বর 2024 বিকাল 5টায়। আপনারা এর ভিতরে আপনাদের আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা আবেদন করবেন এবং আমি এখানে একবার বলে যাই, এখানে dgt.atok.com.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা এখানে আবেদনটি পূরণ করবেন এবং আবেদনটি পূরণ করার শেষে আপনাকে অনলাইনে একটি ফি প্রদান করতে হবে 72 ঘন্টার ভিতরে। এখানে ক্রমিক নং 1 থেকে 12 নং ক্রমিকের জন্য 223 টাকা এবং 13 থেকে 17 নং ক্রমিকের জন্য 112 টাকা ফি প্রদান করতে হবে।
এখানে আবেদনটি SMS এর মাধ্যমে যে পেমেন্ট করবেন এখানে দেখে আসি। এখানে যে প্রথম SMS-টি দেবেন DGT স্পেস আপনার ইউজার আইডি, তারপর 163 নাম্বার সেন্ড করবেন, তারপর আপনার একটি পিন নাম্বার দেওয়া হবে। তারপরে আপনি দ্বিতীয় SMS-টি দেবেন DGT স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার 163 নাম্বার সেন্ড করবেন, তারপর আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগটি জনপ্রশাসন মন্ত্রণালয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং পরবর্তী নিয়োগের জন্য সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।